গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে। কালকে একটা শর্টস দিয়েছিলাম, জানি না তোমরা সবাই দেখেছো কি না। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমি বলেইছিলাম বন্ধুরা, খুব জোর গলায় বলেছিলাম। ভিডিওটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে থাকতে পারো, বা যা দেখোনি তা একবার খুলে দেখে নিও। যে আমি বলেছিলাম যে ভয় পাবার কিছু নেই, বা অনেকে অনেক কথা বলবে, যে যার নিজস্ব ভিউ দেবে, যেমন আমি আমার ভিউটা রাখছি বা রাখি বাজার সম্পর্কে। তারপর ধরো অনেক কিছু নিউজ বাজারে আসে, ঘুরছে, ঠিক আছে, সব ঠিক আছে, যে যার মতো করে ভিউ দিচ্ছে। কিন্তু আমার চ্যানেলে আমি আমার মতামত বলেছিলাম, আমার ভিউটা জানিয়েছিলাম তোমাদের, যে যতক্ষণ বাজার 25,887 থেকে 25,981-87, ধরো এই যে 100 পয়েন্ট, এই যে জোনটা দেখছো, এই এই যে ব্লু কালারের দুটো লাইন আমি ড্র করেছি, এই লাইন দুটোর ওপরে ওপরে বা এই লাইন, এই জোনটার ভেতরেও যদি কখনো চলে আসে, কোনো ভয় নেই। যতক্ষণ ওপরে থাকবে বাজার, ততক্ষণ বাজারে বড় কোনো ফল হওয়ার আমি সম্ভাবনা দেখছি না। আমি সম্ভাবনা বলছি, আমি কোনো প্রেডিকশন করছি না কিন্তু বাজারকে, ঠিক আছে। এবং দেখো কালকে কিন্তু সারাক্ষণ অনেক নিচের দিকে ছিল, হ্যাঁ, 26,000-এর ওপরে মোটামুটি। এই ধরো 58, 60, 80, 43, 40, এই জায়গাটা করে মোটামুটি সারাদিন কালকে মোটামুটি ট্রেড করে গেছে। কিন্তু তারপরে দেখলে হাফ ডের পর কী করলো, সোজা তুলে দিল একদম, কোথায় দেখো, 26,186। কালকে 152 প্লাসে ক্লোজ করেছে নিফটি। তাহলে বুঝতে পারছো কী বললাম, কোথায় ছিল, কোথা থেকে কোথায় দেখা উঠে গেল। তবে হ্যাঁ, বেশি উচ্ছ্বসিত হলেও চলবে না, কারণ বাজারের মুড অনুযায়ী চলে, মুভমেন্ট করে। আবার দেখা যাবে সোমবার হয়তো গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে। তাই বাজারকে পুরোপুরি নিজেদের মতো করে ভাবলেও হবে না, আমাদেরকে বাজারের অ্যাক্টিভিটি দেখে বুঝতে হবে যে বাজার কীভাবে কাজ করছে বা করতে চাইছে, কী করতে চাইছে, বুঝে সেইভাবে আমাদের ট্রেড করতে হবে। তো যাই হোক, খুব বিশেষ একটা ভয় পাবার কিচ্ছু নেই বন্ধুরা। আমি আগেই বলেছি যে বাহ, সুন্দর চার্ট, আমি কিন্তু চার্ট পরে দেখেছি, দুর্দান্ত চার্ট দেখাচ্ছে। হ্যাঁ, আপসাইড মুভমেন্টের জন্য নিফটি কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা। আমরা যারা অপশন ট্রেড করি, অবশ্য আমি নিজে কিন্তু অপশন ট্রেড করি না, আমি ইকুইটিতে কাজ করি, স্টক নিয়েই কাজ করি বেশি। তবে অনেকেই বলে অ্যানালিসিস করার জন্য, আমি যার জন্য বাজার নিয়েও অ্যানালিসিস করি। কিন্তু আমি বলছি যারা অপশনে ট্রেড করে, নিফটি বা ব্যাঙ্ক নিফটি অপশন ট্রেড করে, হ্যাঁ, তাদেরও আশা করছি আমার এই অ্যানালিসিসটা হয়তো কিছুটা কাজে লাগতে পারে। এনিওয়ে, আমি আমি তো অ্যাকচুয়ালি লার্নিং পারপাসে করছি, এডুকেশনাল পারপাসে। তা কারোর যদি কিছু উপকারে লাগে, তো আমি নিজে খুব খুশি হব। এনিওয়ে, তো যেটা বলতে চাইছি বন্ধুরা, এখন ক্যান্ডেল দেখে, চার্ট দেখে, চার্টের আমি ক্যান্ডেলের যে কাহিনীটা এখন বুঝতে পারছি, আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, যে খুব একটা নিচে কিন্তু আসার সম্ভাবনা নেই, এটা আমার মনে হচ্ছে। এবং গতকাল, আগের দিন কিন্তু ভালো বেশ 100-150 পয়েন্টের মতন ধরো আপসাইডে গিয়ে ক্লোজ করেছে নিফটি। এবার শুধু আমি অপেক্ষা করছি বন্ধুরা, আমি কি করব, মানে আমি যদি ধরো আমি একটু ছোট এতে যাই, আমি তো বড় টাইম ফ্রেমে দেখাচ্ছিলাম। আর একটু বলে দিই, বড় টাইম ফ্রেমে দেখে আমি যেটা বুঝতে পারছি, যদি নিফটি বাজার এখন 26,186 এই জায়গায় আছে দেখাচ্ছে, তাহলে 26,276, ঠিক আছে, আর একশো কত পয়েন্ট হচ্ছে, যাও। এই যে ওপেনিংটা করেছিল না, এই যে লেভেলটা 26,200, চলো একটা আমি একটা লেভেল ড্র করে তোমাদের দেখিয়ে দিই। লেভেলটা ড্র করে দেখালে সুবিধা হবে। এই দেখো, 26,325ই ধরো, হুম, আশপাশ জায়গাটা হবে, 26,325ই ধরলাম। এই যে লেভেলটা ড্র করলাম না বন্ধুরা, নিফটি যদি, মানে বাজার যদি এই 26,325কে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি তখন আমি কিন্তু মোটামুটি একটু আম, ধারণা করতে পারি, বা আমার ভিউটা হচ্ছে মার্কেট কিন্তু ওপরের দিকেই যাবে, অর্থাৎ নিফটি কিন্তু ওপরের দিকে যাবে। মানে আরও বেশ কিছুটা পারফরমেন্স নিফটি কিন্তু আপসাইডে দেবে, অর্থাৎ নতুন একটা হাই নিফটি মারবে। অবশ্য নতুন হাই মেরে এসেছে, আগে অল টাইম হাই ছিল 26,276, যে দেখতেই পাচ্ছ, আগে অল টাইম হাই, এই যে গত বছর মেরেছিল না, 2রা সেপ্টেম্বর। আর এটা আর কিছুটা ওপরে মেরে এসেছে 100 পয়েন্টের মতন, কিন্তু এটাকে তো আর নতুন হাই বলা যাবে না। হাই মালটা আমরা যেটা বুঝি একটু বেশ ভালো পারফরমেন্স দেবে, আর 200, 250, 300, 500 পয়েন্টের মতো উপরে একটা হাই মেরে আসবে, সেটাকে মোটামুটি আমরা হাই বলে ধরি। যাই হোক, তো আমার কন্ডিশনটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, যে আমি যদি ট্রেড করি, আমার মনে হচ্ছে, আমার যেটা ভিউ, নিফটি কিন্তু মাথায় রাখবে বন্ধুরা, এখনও কিন্তু নিফটি আমার জোনের মধ্যেই আছে। কেমন, নিফটি কিন্তু এখনও জোনের মধ্যেই আছে, অর্থাৎ 26,276 থেকে 25,887, এই জোনটার মধ্যেই কিন্তু নিফটি এখনও আছে।
ও কিন্তু ওপরেও যায়নি নিচেও আসেনি, যেটা আমি বারবার বলে এসেছি ভিডিওতে। সুতরাং আগের দিন 150 পয়েন্ট ওপরে আপসাইডে মেরে ক্লোজ করেছে মানেই যে এই নয় যে নেক্সট দিন ও আপসাইডেই চলে যাবে, বড় গ্যাপ আপ মেরে দেবে। তার উল্টোটাও কিন্তু হতে পারে, এটাও আমাদের মারতে হবে। আমরা যখন বাজারে ট্রেড করতে বসবো, ট্রেডে এন্ট্রি নেবো, তার আগে সবসময় বাজারকে সবসময় নিউট্রালে থাকতে হবে, কারণ বাজার তার নিজস্ব মুড অনুযায়ী চলে। বারবার বলেছি, আবার বলছি, বাজার কোন দিকে মুভমেন্ট নেবে আমরা সেটা বলতে পারি না, মানে শিওর হয়ে বলতে পারি না, কারণ প্রচুর ইন্ডিকেটর আছে। অনেক সময় আমরা এটাও জানি যে ইন্ডিকেটর অনেক সময় ল্যাগিং ইন্ডিকেটর হয়, ফলস হয়ে যায়। সুতরাং তাহলে আমি কি করে শিওর হব যে নিফটি বাজার উপরেই যাবে বা বাজার নিচেই আসবে? তাহলে আমি একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যে যতক্ষণ এই জোনটার মধ্যে থাকবে আমি কিন্তু এন্ট্রি নিচ্ছি না। এই 26,276 থেকে এই যে আপাতত 25,887, আমি কিন্তু এটা বলছি শুধুমাত্র এই একটু সুইং ট্রেড বা ইন্টারডে ট্রেড, কিংবা ধরো এই শর্ট টার্মের জন্য আমি বলছি। আর যদি লং টার্ম বলি, যে 6 মাস 7 মাস 1 বছরও আমি ওয়েট করতে পারি, সেটা হচ্ছে এই যে 25,220 থেকে 26,276, এই যে নিচের এই ব্লু কালারের হরিজেন্টাল লাইনটা আর ওপরের এই জোনের মধ্যে যতক্ষণ থাকবে তার মধ্যে আমি ট্রেড নেবো না, যদি আমি লং টার্মের জন্য ট্রেড নিই। তো যাই হোক বন্ধুরা, বাজারটা নিয়ে আমি আমার যে ভিউটা সেটা তোমাদের জানালাম। আমি মোটেই ভয় পাচ্ছি না, আগের ভিডিওতে বলেছি, আবার এই ভিডিওতে তোমাদেরকে বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখলে তো আগের দিন বা 150 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছে। আমার যতটা এবার মনে হচ্ছে বন্ধুরা, এই যে ক্যান্ডেল না, এটা এটা তো মান্থলি ক্যান্ডেল। চলো এবার একটু একটু ছোটো টাইম ফ্রেমে আমরা গিয়ে দেখি, সেটা হচ্ছে কি ডেলি চার্টে গিয়ে দেখি। ঠিক আছে, দেখো ডেলি চার্টে এলাম। ডেলি চার্টে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। দেখো একটা লো, দেখো কোথায় কোথায় লো মারছে, দেখো দেখো জিনিসটা দেখো কত সুন্দর। এই একটা লো ওপরে গেল, তারপরে লোটা দেখো এর ওপরে, অর্থাৎ আগের লোয়ের ওপরে লো মেরেছে। তারপরে দেখো আবার দেখো, দেখো প্রত্যেকটা লো কোথায় শিফট, প্রত্যেকটা লো শিফট করছে। এই লোয়ের পর কোথায় লো করলো, এই হাই মেরে এসে দেখো এখানে লো নিল, এখানে লো মারলো, অর্থাৎ এই লো, আগের লো ছিল আগে, তারপরে এই লোটা, তারপরে এর উপরে দেখো লো মারলো, মেরে আবার দেখো হাইতে গেল, মেরে আবার দেখো নিচে লো কোথাও মারলো, এর ওপরে দেখো লো শিফট করলো, করে দেখো এবার আবার ওপরে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো কী হচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? ভালো করে জিনিসটা বোঝো, মানে প্রাইজ অ্যাকশনটা চিন্তা করো, কত সুন্দর প্রাইজ অ্যাকশন, দেখো কত সুন্দর প্রাইজ অ্যাকশন। দেখো নিচে এলো, দেখো উপরে গেল, নিচে এলো, দেখো উপরে গেল, দেখো নিচে নতুন লো মারলো, তাহলে এই লোয়ের ওপরেও লো মেরেছে, এটা শিফট করলো, করে দেখো আবার উপরে গেল, যেইখানে এলো, দেখো 26,076 এলো। তারপর দেখো ওখান থেকে আবার নিচে এলো, একটু নিচে এলো, দেখো এখানে লো মারলো, দেখো উপরে গেলো, দেখো নিচে এলো, দেখো লো মারলো, এই লোর থেকে লো উপরে শিফট করলো। আবার দেখো এইখানে, এই যে বারবার দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, দেখো এখানে হাই মারলো, দেখো নিচে এলো, তাহলে এই লোয়ের থেকে এই লো আরেকটু উপরে শিফট করলো। আবার দেখো উপরে গেল, গিয়ে দেখো নিচে এলো, তাহলে এই লো শিফট করলো, এই যে লোটা মেরেছিল আগে তার থেকে এখানে শিফট করলো, করে ও আবার কিন্তু দেখো ঘুরে দাঁড়িয়েছে, এবং মোটামুটি একটা ভালো ক্যান্ডেল করে গতকালকে ভালো জায়গায় কিন্তু ক্লোজিং দিয়েছে। এইবার যেটা আমার ধারণা বন্ধুরা, সোমবার যেটা হতে পারে, হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, হবে এরকম গ্যারান্টি নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা গ্যাপ আপ হলেও হতে পারে সোমবার, কিংবা কিংবা গ্যাপ আপ যদি গ্যাপ আপ যদিও মারে, বা খুব একটা বেশি গ্যাপ আপ না মারলো, ধরো এই যে হাইটা আমি বলছি না বারবার 26,276, হয়তো এই আশপাশেই কোথাও গ্যাপ আপ ওপেন হতে পারে। ও খুব একটা বা আরেকটু ওপরে, যে আগের দিনে যেমন হাই মেরেছিল আগের এতে, হ্যাঁ 329 মেরে এসছে, এইখানে কোথাও যদি ওপেন হয়, তাহলে হতে পারে বন্ধুরা, একটু সাবধানে থাকতে হবে। হতে পারে নিফটি বাজার আবার একটু নিচের দিকে চলে আসতে পারে। হ্যাঁ, এটা একটা ফলস হাই মারতে পারে, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু প্রাইজ অ্যাকশন দেখে মনে হচ্ছে নিফটি কিন্তু একটা ছন্দে রয়েছে, সে তার একটা ছন্দে, একটা গতিতে ট্রেড করছে। এইসব দেখেই তো আমরা আহ, একটা সম্ভাবনা দেখতে পাই যে কী করতে পারে না পারে মার্কেট বা কোনো স্টক, কোনো ইন্ডেক্স, যাই হোক। তো দেখো বন্ধুরা, তো আমি কিন্তু এই মুহূর্তে আবার বলছি, এখনও বলছি 25,887 নিচে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, আমি মনেই করি না যে মার্কেট নিচে আসতে পারে। আর 25,887 থেকে 26,276 মধ্যে যতক্ষণ থাকবে, আমি কখনোই এর মধ্যে ট্রেড করব না। আর তোমরা তো জানো আমি আগেই বলেছি যে আমি সুইং ট্রেড করি না, আপাতত করিনি, ইন্টারডে তো করিই না। ওই 2-3 মাসের জন্য ওই শর্ট টার্ম কোনো ধরো কিছু আমি করি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমার মোটামুটি লং টার্ম হিসেবে আমি এন্ট্রি নিই। ধরো আমি আজকে ঢুকলাম, এই মাসে ঢুকলাম, আমি 6 মাস 8 মাস 1 বছরের জন্য ওয়েট করতে পারবো। যদি তার মধ্যে যদি আমাকে মার্কেট যদি আমার টার্গেট দিয়ে দেয়, তাহলে আমি আমার প্রফিট বুক করব। আর যদি এসএলও হয়ে যায়, তাহলে আমি এসএল এর থেকে হিট করিয়ে এক্সিট করে যাব। কিন্তু আমি কোনো ইন্ট্রাডে বা সুইং ট্রেড বা এই শর্ট টার্মের জন্য আমি ট্রেড করি না, ঠিক আছে? আমি একটু লং টার্মের জন্য ট্রেড করি। সেই জন্য বন্ধুরা, আমি লং টার্মের জন্য যেহেতু ট্রেড করি, তাই আমি আবার বলে দিচ্ছি, এই যে 25,200
21, যেটা আমি আগে বারবার বলে এসেছি, আর 26,276, এর মধ্যে যতক্ষণ নিফটি থাকবে, বাজার থাকবে, আমি কিন্তু কোনো এন্ট্রি নেব না। কারণ আমার ভিউ হচ্ছে লং টার্মের জন্য। আমি লং টার্মের জন্য করি। ধরো আমি যা এসএল দেবো, যত মানে আমি যদি যে টাকা যে পয়েন্টটাই হবে এসএলে, তার 4 টাইমস 3 টাইমস আমি প্রফিট নেব। সেই জন্য আমি একটু লং টার্মে ট্রেড করি, ঠিক আছে? আমি রেগুলার ট্রেড করি না। আর বন্ধুরা, তাহলে বাজার নিয়ে আজকে আমি আর বেশি কিছু বললাম না। চলো একটু ব্যাঙ্ক নিফটিটা নিয়ে একটু সামান্য আলোচনা করে নিই, একটু অ্যানালাইসিস করি ব্যাঙ্ক নিফটিটা নিয়ে। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি চার্টটা আমি ওপেন করেছি। দেখতে পাচ্ছ, এটা একটু বড় টাইম ফ্রেমে দেখছি, মান্থলি। একটা জিনিস লক্ষ্য করো, এই দেখো এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি না ব্লু কালার, এই দেখো ট্রেন্ড লাইনটা দেখছো, এই দেখো এখানে একবার রেজিস্ট্যান্স নিচে, আবার কাছাকাছি রেজিস্ট্যান্সের কাছাকাছি এসেছিলো, আবার নিচে এসছে। দেখো এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকআউট দিতে পারছে না। আবার দেখো এখানে কাছাকাছি আশপাশ এসেছিলো, হ্যাঁ আশপাশ এসেছিলো 2রা জুনে, আবার ওখান থেকে একটু নিচে চলে এসে দেখো খুব একটা পড়ছেও না, খুব একটা ডাউন সাইডেও কিন্তু আসছে না, মানে ট্রেন লাইনের আশপাশে দেখো ঘোরাঘুরি করছে। আর অনেকবার ট্রাই করছে ট্রেন লাইনকে মানে ব্রেক করার জন্য, কিন্তু করতে পারছে না। আমার মনে হচ্ছে বন্ধুরা, এবারে দেখো বড় টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি, এই জন্য ক্যান্ডেল দেখলেই বুঝতে পারছো, যদি ধরো এই 1000 পয়েন্টের মতো, ধরো এখন তো 59,777 দেখাচ্ছে, আর ধরো এখানটা এই যে আমি এই যে লেভেলটা টানছি, হ্যাঁ 58,881 এরকম দেখাচ্ছে। যাই হোক, তো ধরো আমার যেন মনে হচ্ছে বন্ধুরা, যে ব্যাঙ্ক নিফটি যদি এই এই যে লেভেলটা আছে না, তাহলে আমি তোমাদের একটা টেনে দেখাচ্ছি, একটা লাইন ড্র করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে লেভেলটা দেখছো, 60,115 এখন দেখাচ্ছে। এই লেভেলটাকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট দেয় বন্ধুরা, আমার যতদূর মনে হচ্ছে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওপরে এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি না, এই ট্রেন লাইনের আশপাশ আসতে পারে, কিংবা ট্রেন লাইনকে ও টাচও করতে পারে, মানে টেস্ট করতেও পারে, মানে 61,000-এর আশপাশ আসতে পারে, এবং ট্রেন লাইনটাকে মানে টেস্ট করতেও পারে, আমার যতদূর মনে হচ্ছে। আর তাই যদি হয়, আমার চোখে একটা ভালো অপশন পড়েছে, একটা অপশনের খুব ভালো আমি মানে স্ট্রাইক প্রাইস পেয়েছি, খুব ভালো লাগছে। এত ভালো লাগছে না, আমি জানি না কি হবে। আমি নিজে যেহেতু অপশন করি না, কিন্তু অ্যানালাইসিস করি মাঝে মধ্যে, অবজার্ভ করি অপশন। আগামী দিনে ইচ্ছা আছে 2-3 বছর পর হয়তো আমি অপশনের কাজ করব। এখন আমি করব না, এখন আমি ইকুইটিতে কাজ করি, স্টকে করি। তো ইচ্ছে আছে, তো আমি করব। তো আমি কী কী স্ট্রাইক প্রাইস দেখেছি এবং কী অ্যানালাইসিস করেছি, সেটা নিয়ে একটু জাস্ট তোমাদের সঙ্গে আলোচনা করবো। মানে আমার আইডিয়াটা বা যে ভিউটা, অ্যানালাইসিসটা তোমাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, আমাকে অবশ্যই তোমরা একটু জানিও যে তোমাদের কী ধারণা, তোমরা অ্যানালাইসিস করে দেখো তো আমি সঠিক বলছি কি না, এটা হতে পারে কি না, বা একটু অবজার্ভ করা, দেখা যেটা হলো কি না ঠিকঠাক। তাহলে তো বোঝা যাবে যে অ্যানালাইসিস ঠিকঠাক করতে পারছি কিনা, আমিও ঠিক করতে পারছি কিনা, ঠিক আছে? তোমাদের সঙ্গে আমারও তাহলে মিলে যাবে ব্যাপারটা। একটু লক্ষ্য রেখো তোমরা, হ্যাঁ। চলো একবার যাওয়া যাক দেখি স্ট্রাইক প্রাইসটা দেখি ব্যাঙ্ক নিফটি। চলে এসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এই 61,000 কলে স্ট্রাইক প্রাইসটা আমি চুজ করেছি, আমার খুব ভালো লেগেছে। এই মাসেই 30শে ডিসেম্বর এক্সপায়ারি, ঠিক আছে বন্ধুরা? ডেলি চার্টটা খুলেছি, হ্যাঁ ডেলি চার্ট খুলেছি, ওপেন করেছি। দেখো বন্ধুরা, লাস্ট যে লোটা ও মেরেছিল, ও একদম এইখান থেকে পড়েছিল, লাস্ট আবার উঠেছিল, আবার নিচে এসছে, এইটা লাস্ট লো মেরেছিল 126 লাস্ট লো মেরেছিল। তারপর এখান থেকেও আবার উপরে উঠেছে, আবার নিচে একটু এসেছে, আবার উপরে উঠেছে, আবার নিচে এসছে, এসে এখান থেকে ও আবার ওঠার চেষ্টা করছে। এবং আগের দিন মানে শুক্রবার খুব ভালো ডেলি চার্টে দেখো, খুব ভালো ভালো জায়গা ক্লোজিং দিয়েছে। আমার কেন ভালো লাগছে বন্ধুরা, এই জিনিসটা সুন্দর লাগছে। একটা ট্রেন লাইন ড্র করে তোমাদের একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবে। একটা আলাদা, আমি এখানে একটা ভালো সাপোর্ট দেখতে পাচ্ছি, এটাও একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। এই যে এর নিচে কিন্তু কিছুতেই আসছে না, দেখো এর এর নিচে কিন্তু প্রাইস আসছে না, প্রাইস কিন্তু এই 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 মানে এই যে 150.20, এই যে লেভেলটা, একে রেসপেক্ট দিচ্ছে, এর নিচে খুব একটা আসছে না। তাই একদম নিচের এই যে লোটা আর এই লো, দুটো পয়েন্টকে নিয়ে আমি একটা ট্রেন লাইন টেনেছি। এবার যেটা বলি, আমার খুব ভালো লাগছে, হ্যাঁ বন্ধুরা, খুব ভালো লাগছে। এত সুন্দর করেছে, মানে চার্ট এত সুন্দর হয়েছে। দেখো এইখান থেকে পড়েছে, এই মাসের চার্টটা দেখছি আমি, দেখো এইখান থেকে পড়েছে, 1 ডিসেম্বরে ওপেন হয়েছিল, দেখো এইখান থেকে পড়েছে, পরে এই যে 294তে এসে ও ক্লোজ করেছে। তারপর আবার দেখো এইখানে ওপেন হয়েছিল, হয়ে একটু ওপরে গিয়েছিল, 294কে দেখো মানে রিজেকশন করে, দেখো রেজিস্ট্যান্স নিয়ে আবার আবার নিচে এসেছিলো 220 আবার ওখান থেকে নিচে এসেই দেখো এইখানে, এই দেখো সবুজ ক্যান্ডেলটা দেখছো, এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল করেছে, দেখেছো?
আমার কাছে জবরদস্ত ক্যান্ডেল হয়েছে। কিছুটা যদি দেখো বন্ধুরা, এত খুব এত ওপর থেকে যদিও পড়েনি, কিন্তু কিছুটা যেন সেই মর্নিং স্টারের মতনও লাগছে আমার কাছে। হ্যাঁ, তারপর দেখো একটা লাল করেছে, ক্যান্ডেল করেছে। এইবার দেখো ঘুরিয়ে, কিন্তু দেখেছো এই লাল ক্যান্ডেলটা, রেড কালারের ক্যান্ডেলটা কিন্তু একে ব্রেকডাউন করেনি, এই লেভেলকে কিন্তু ও কিন্তু রেসপেক্ট দিয়েছে। গতকালকে মানে ফ্রাইডেতে দেখো এখানে ওপেন হয়ে গ্রিন ক্যান্ডেল করে সোজা দেখো উপরে উঠে গেছে। এবার বন্ধুরা যেটা আমার মনে হচ্ছে, হ্যাঁ, এবার দেখো এই 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 যে 209.35 যে লেভেলটা টেনেছি না, দেখো এখানে এখানে একটা দেখো, দেখো এটা একটা রেজিস্ট্যান্স বলতে পারো। দেখো এখানে কতবার, দেখো ডেইলি চার্টে কতবার দেখো এখানে রেজিস্ট্যান্স নিয়েছে দেখেছো। আমার কেন জানি না মনে হচ্ছে বন্ধুরা, পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, তো এই যে 209.35 লেভেলটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট লেভেল। আর যেহেতু এই লেভেলকে আর আর 150 পুরিয়ে 50 লেভেলকে যখন একটু সাপোর্ট নিয়েছে, আর তলায় একটা আমি ট্রেন্ড লাইনও দেখতে পাচ্ছি, আমার একটু কনফিডেন্স আসছে যে হয়তো এ ভালো মুভমেন্ট একটা দিতে পারে। তো বন্ধুরা, আগামী দিন সোমবার আমি এটাকে না অবজার্ভ করব। প্লিজ তোমরাও না সবাই একটু অবজার্ভ করো তো, যারা যারা আমার ভিডিও দেখো আর কি, নতুন বা পুরনো যারা আছেন তাদেরকে অনুরোধ করব, একটু দেখবেন তো, আপনারা একটু অ্যানালিসিস করে দেখবেন তো, আপনাদের সাথে আমারও এই অ্যানালিসিস মিলছে কিনা, ঠিক আমি বা আমার অ্যানালিসিসটা কোথাও ভুল হচ্ছে, বা আমি লেভেলগুলো যে টেনেছি সঠিক টানতে পেরেছি কিনা, টেনেছি কিনা, ঠিক আছে। আমি জাস্ট আমার ভিউটা দিচ্ছি, আমি এটাকে অবজার্ভ করবো, আমি অবশ্য ট্রেড নেবো না, অবজার্ভ করবো। তো এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়ে ক্লোজ করেছে না, এটা আমি খুব খুশি হয়েছি, এটা আমার কাছে খুব ভাইটাল লেভেল। এইবার চাইছি সোমবার দিন প্রাইস যদি ওপরে খোলে, ওপরেতেই ওপেন হয়, এই লেভেলের 209 লেভেলের ওপরেই যদি ওপেন হয়, হয়ে একবার শুধু একটু রিটেস্ট করুক এই লেভেলটাকে না, 209 লেভেলকে একটু রিটেস্ট করুক। এখানে রিটেস্ট করে মানে রিট্রেসমেন্টটা নিয়ে যদি এখান থেকে পুল ব্যাক করে, ঘুরে যায়, তাহলে কিন্তু এখানে একটা বাই, মানে কল বাই, এইটা বাই করার একটা ভালো সুযোগ আমাদের এখানে আছে। মানে এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে বলে আমার মনে হচ্ছে। কিংবা ধরো বন্ধুরা, ও নিচেতেই ওপেন হলো, 209 লেভেলের নিচেই হয়তো ওপেন হলো, এই আশপাশে কোথাও ওপেন হলো, এই 150 থেকে 209 লেভেলের মধ্যে, এই জোনটার মধ্যে কোথাও ওপেন হলো, হয়ে ধরো ধরো এই 209কে ব্রেকআউট দিচ্ছে, তাহলেও কিন্তু এখানে একটা বাইং পজিশন নেওয়া যেতে পারে, ঠিক আছে। আর আমি যেটা, তাই আমি চেষ্টা করব, যদি আমি নিই তাহলে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব, যদি আমি এন্ট্রি নিই দেখাবো। আমি জাস্ট এডুকেশনাল পারপাসে এটা করছি, তো তাই তোমরা একটু নজরে রেখো, ঠিক আছে। কেউ টেট করো না কিন্তু প্লিজ, নজরে রেখো। কেউ যদি টেট করো বা কিছু করো, নিজের দায়িত্বে অবশ্যই করবে, নিজে অ্যানালাইসিস করবে। যদি কোনো অ্যাডভাইজার থাকে তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তবে কাজ করো, নিজের দায়িত্বে করো, শিখে করো, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট এডুকেশনাল পারপাসে ভিডিওটা বানাচ্ছি। চলো, এবার ধরো যদি এক ব্রেক আউট দেয়, আমি যদি এখানে যদি এন্ট্রি নিই, তাহলে আমার টার্গেট হবে কোথায়, ফার্স্ট টার্গেট আমি রাখবো 294 এইটা হবে আমার ফার্স্ট টার্গেট। আর এসএল যদি আমি ধরি, তো আমার এসএল ধরো এই জোনটা হবে এসএল, এই জোন, এই 150 থেকে 126 হবে জোন। ধরো 150-এ ও টাচ করলো, আমি কিন্তু এখানে এসএলটা মারবো না, আমি কিন্তু এসএল মেরে রাখবো ধরো 126-এ, এইটাতে এসএল মেরে রাখবো। মানে স্ক্রিনে সেটা, মানে সেটআপে মানে, কিন্তু আমি এইখানে এসএল লাগিয়ে রেখে রেখে দেবো। কিন্তু এই 150 এই লেভেলটাতে আমি কিন্তু এসএল লাগাবো না। এইখানটা আমি দেখব, এখানে যদি আসে প্রাইস কী করছে দেখব। প্রাইসের অ্যাক্টিভিটিস এবং সিচুয়েশান বুঝে আমি তখন সিদ্ধান্ত নেবো যে আমি এখান থেকে এসএল দিয়ে এক্সিট করে যাব, নাকি আমি 126-এ এই এসএলটার জন্য বসে থাকবো। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আজকে এইটুকুনি বলার ছিল তোমাদের সঙ্গে এইটুকুনি আমি আমার ভিউটা আলোচনা করলাম, অ্যানালাইসিস করলাম। প্লিজ তোমরা একটু নজরে রেখো। আমার যদি কিছু বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা প্লিজ ভালোবেসে একটা লাইক অবশ্যই দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, এবং আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। এবং আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ।